আমি এখন দাঁড়িয়ে আছি বিমানবন্দর রেল স্টেশনের ঠিক পিছনের একটা বড় পুকুরের মাঝখানে। হ্যাঁ, আমি ঠিকই বলছি। 10-15 দিন আগে যদি কেউ এখানে এসে থাকে তাহলে আমাকে পুকুরের মাঝখানেই পাবে, কিন্তু এখন এটা অলরেডি ভরাট হয়ে গেছে। তো আমার আজকে ভিডিও করার একটা মেন উদ্দেশ্য ছিল, আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে ইন ফিউচারে কোন সেক্টরের জবটা বেড়ে যাবে, কাদের চাহিদা বাড়বে, স্কিল কতটা প্রয়োজন হবে, রক্ত মাংস করা, হাত পা শ্রম দিয়ে যারা লেবার কাজ করে তাদের কাজের পরিধিটা কি বেড়ে যাবে না কমে যাবে। তো আমার ওই ভিডিওটার প্রতিফলন আজকে এই ভিডিওটা মেক করা। আমি গতকাল এখানে দাঁড়ায় ভিডিও করতেছিলাম এবং ভাবতেছিলাম একদম অ্যাপ্রোপ্রিয়েটলি বাংলাদেশও এটা চলে আসছে। দেখেন এই পুকুরের যে ভরাটটা হয়ে গেছে, এটা যদি আমি শিওর যে 600-700 লেবারও যদি আপনি এখানে নিয়োজিত করতেন, তারা 1 বছরের মধ্যে এই পুকুর ভরাট করতে পারতো না, যা কিনা মাত্র 5 দিনে ভরাট করা সম্ভব। শুধু পুকুর না, আশেপাশে আপনার এই যে মেশিনারিজ বড় বড় 9 টনের মতো লোহা এটা উঠাইতেছে, এটা কিন্তু সম্ভব না। আপনার রক্ত মাংস করা যে মানুষগুলো তারা এটা উঠাবে, তারপরে ঘাড়ে করবে, এখান থেকে ক্যারি করে আনে এইখানে গর্ত করবে, তারপরে রাখবে, এটা কিন্তু পসিবল না। ডে বাই ডে মানুষ কিন্তু এখন খুব নিখুঁতভাবে এবং খুব দ্রুত সব কাজ করতে চায়, যার প্রতিফলন হিসেবে এখন এই মেশিনারিজ ভেকুর দিয়ে সব কিন্তু মাটি ভরাট করে এবং মেশিনারিজ দিয়ে এই কাজগুলো করতেছে। এগুলা কিন্তু নর্মাল লেবাররা এত দ্রুত করতে পারে না। তো মানুষের একটু টাকা বেশি প্রয়োজন হলেও খুব সহজে এবং নিখুঁতভাবে করার উদ্দেশ্য কিন্তু এখন এইগুলা করতেছে। তো আমি ওই ভিডিওতে বলছিলাম যে আপনি ভবিষ্যতে একাডেমিক শিক্ষার পাশাপাশি অবশ্যই স্কিল প্রয়োজন, এই মেশিনারিজ দক্ষতা অবশ্যই প্রয়োজন। এই মেশিন চালানোর যে দক্ষতা যাদের আছে, ডিমান্ডটা কিন্তু বেড়ে যাবে। কারণ আমি চায়নার একটা উদাহরণ দিছিলাম যে চায়না বিমানবন্দরে সম্পূর্ণ কম্পিউটারাইজ রোবোটিক সিস্টেমে ওইখানে কাজ হয়, কোনো মানুষের স্পর্শ নাই। তো চায়নায় যদি হতে পারে, বাংলাদেশে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন কিন্তু কেউ দেখবেন গ্রামের শহরে যে কোনো জায়গায় কোনো পুকুর ভরাট করতে এখন আর লেবার ইউজ করে না। আগে যখন ছোটবেলায় দেখতাম যে 200-300 লেবার থাকতো, তারা মাটি কাটতো, কিন্তু এখন কিন্তু মাটি কাটার জন্য লেবার কেউ ইউজ করে না। তার মানে ডে বাই ডে কিন্তু এটা ইমপ্রুভ হয়ে গেছে, ডে বাই ডে কিন্তু এটা ডেভেলপ হয়ে যাচ্ছে। বর্তমান সময়ের পৃথিবীতে জনসংখ্যা যে হারে বাড়তেছে, চাকরির সেক্টরগুলো কিন্তু সে হারে বাড়তেছে না, কর্মসংস্থান কিন্তু সে হারে বৃদ্ধি পাচ্ছে না। অনেকের দেখবেন যে ফিজিক্যালি ডিজেবল, মানে হাতে সমস্যা, পায়ের সমস্যা, তারা কিন্তু এই যে স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং করতেছে, অনলাইন ইনকাম করতেছে, ব্লগিং করতেছে, বিভিন্ন স্কিল দেখাচ্ছে। এটা কিন্তু এক ধরনের ইনকাম সোর্স। আমার আজকে ভিডিওটা করার একটা উদ্দেশ্য ছিল, কারণ আমি এখানে মাঝে মাঝে আমার আসা হয়। তো আমি আজকে যখন আসছি, আসার পরে এখানে যে কাজের যে অগ্রগতি, এটা দেখে আমার মনে হলো যে এটা আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু একটু কষ্ট লাগলো, এখানে আশেপাশে অনেকগুলো গাছ ছিল, গাছ কেটে ফেলছে। এই গাছের যে ইফেক্টটা, এটা আমরা গরমের সময় এটা বুঝতে পারবো। কিন্তু এখানে এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, এই জন্য কাজটা করতেছে। তো আমি যে উদ্দেশ্য ভিডিওটা করতেছিলাম সেটা হচ্ছে, দেখেন এই কাজগুলো 15 দিনে যতটা সম্ভব, এখানে কিন্তু রক্তে মাংস করা মানুষ যে লেবার, যারা 600-700 লেবারও যদি এখানে নিয়োজিত করতেন, তাহলে কিন্তু 15 দিন কেন, 2 বছরে এটা এতটুকু কাজ সম্ভব ছিল না। তো আমি জাস্ট ওইটাই প্রেজেন্ট করার জন্য এখানে ভিডিওটা আমার করার উদ্দেশ্য, যে আপনি পড়াশোনা করতেছেন, ভবিষ্যৎ চাকরি করবেন, এই আশা নিয়েই পড়াশোনা কিন্তু করতেছেন। সবাই কিন্তু বিসিএস ক্যাডার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও, ম্যানেজার এরকম কিন্তু হবে না। তো যারা হবে না, আমি বলবো সবার একটা স্কিল প্রয়োজন, যে কোনো টাইপের একটা স্কিল আপনি নিজে এটা শিখেন, নিজে শেখার চেষ্টা করেন, দেখবেন ওইটা দিয়েই আপনি ইন ফিউচারে চাকরি না করতে পারলেও আপনার ইনকামের কোনো সমস্যা হবে না। আজকের ভিডিও জাস্ট এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনার আশেপাশে থাকা অধিকার বঞ্চিত মানুষদের পাশে থাকবেন, তার অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।